নমস্কার বন্ধুরা, আজ আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু এইরকম করে পাপড়িগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি, আর দেখছেন তো বড় বড় করেই কেটেছি। তার কারণ হলো আজ আমি পেঁয়াজ পোস্ত করব। পেঁয়াজ তো কেটেছি, আর সঙ্গে লম্বা লম্বা করে দুটো আলু কেটেছি। ঠিক এই রকম লম্বা লম্বা করে দুটো আলু কেটেছি। পেঁয়াজ আলু কাটা আমার হয়ে গেছে। এবার আমি 4 চামচের মতন পোস্ত নিয়েছি আর দুখানা লঙ্কা নিয়েছি। এটাকে আমি পেস্ট করে নিয়ে আসি মিক্সিতে, তারপর আমি পেঁয়াজ পোস্ত বসাচ্ছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি একটু পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ পোস্ততে একটু তেল বেশি লাগে। যাই হোক, আমি খুব একটা বেশি তেল দিইনি, সামান্য তেল দিয়ে দিয়েছি। আর সঙ্গে আমি দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটার সুন্দর গন্ধ আসুক, তারপর আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দেব। আমাদের কালো জিরাটার খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এখন আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, সমস্ত পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো ছেড়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। তার কারণ হলো পেঁয়াজটা তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু লবণ দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে খুব কম আঁচ করে, লো টু মিডিয়াম করে ভাজতে হবে। এরকম করে ভেজে নেব পেঁয়াজটাকে, তারপর আমরা আলুটা ছাড়বো। এটা ভাজা হোক, তারপর আমি 5 মিনিট পরে আলুটা ছাড়ছি। এদিকে আমার পেঁয়াজগুলো নরম হয়ে এসছে, কেননা লবণ দিয়ে দিয়েছিলাম, সেই জন্য বেশ নরম নরম হয়ে এসছে। আর সমস্ত পাপড়িগুলো খুলে গেছে। এবার আমি এই যে আলু কেটে রেখেছিলাম, আলুটাকে দিয়ে দিলাম, আর সঙ্গে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম। আর পোস্ত বেটেছিলাম, পোস্ততে তো আমার কাঁচা লঙ্কা দেওয়াই আছে। এটাকে সুন্দর করে আবার ভাজা ভাজা করব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু। তাহলে ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাহলে আমার 50% সেদ্ধ হয়ে যাবে আলুটা, আর পেঁয়াজটাও আরও খুব নরম হয়ে আসবে। লবণ কিন্তু এখন আমরা ব্যবহার করব না, লবণ পোস্তটা দেওয়ার সময় ব্যবহার করব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমাদের আলু পেঁয়াজটা কিন্তু আমি ঢাকা খুলে খুলে দুবার নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি পোস্তটা যে বেটে রেখেছিলাম, 4 চামচ পোস্ত নিয়েছিলাম আর দুখানা লঙ্কা নিয়েছিলাম, এই পোস্তটা কিন্তু সম্পূর্ণ এটার মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এখন এটাকে লো টু মিডিয়াম আছে একটু ভেজে নেব। যখন পোস্তটা একদম শুকিয়ে আসবে, তখন কিন্তু আমরা এর মধ্যে একটু জল ব্যবহার করব। আর এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। পেঁয়াজে আগে লবণ দিয়েছিলাম, সেই বুঝেই আমি লবণটা ব্যবহার করব। যেহেতু এটা শুকনো শুকনো হবে, সেই জন্যই অল্প লবণ দিলাম। আর একদম সাদা হয়ে গেছে, সাদা অনেকে খেতে চায় না, অপছন্দ করে, সেই জন্য সামান্য একটু আমি হলুদের ব্যবহার করলাম। খুব একটা বেশি হলুদের ব্যবহার করলাম না, সামান্যই করলাম। মনে হচ্ছে এটাতেই হয়ে যাবে। আর একটুখানি আমি দিয়ে দিলাম রঙটা সুন্দর আসার জন্য। হলুদ দিলে পরে রঙটা এমনিতেও ভালো লাগে। আর একটু দিয়ে দিলাম। এটা সুন্দর করে একটু ভাজা ভাজা হবে। ভাজা হলে আমরা একটু পরিমাণ মতো জল দিয়ে দেব, তার কারণ আলুটাকে একটু সেদ্ধ করতে দিতে হবে। আর একটু চিনিরও ব্যবহার করব, সামান্য একটু চিনির ব্যবহার করব। ঠিক একদম এইটুকু আমি চিনির ব্যবহার করলাম। আবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। এবার আর ঢাকনা চাপা দেবো না, এখন খুলেই এটাকে ভাজা ভাজা করব। এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমরা জল দেব। কাঁচা পোস্তর গন্ধটা চলে গেছে। অনেকে আবার কাঁচা পোস্তর গন্ধটা খুব পছন্দ করে। আমাদের বাড়িতে আবার কাঁচা পোস্তর গন্ধটা খুব একটা পছন্দ হয় না, তাই পোস্তটাকে আমি সম্পূর্ণভাবে ভেজে সুন্দর করে নেই। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা লাইক কিন্তু আমার অনুরোধ রইল, একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। একটা লাইক কিন্তু আমাকে অনেক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবে।
এবার এই পোস্তর বাটার এই মিক্সি জারটার মধ্যে অনেকখানি পোস্ত লেগেছিলো, সেটার জলটা আমি এটাতে দিয়ে দিলাম। আর তার সঙ্গে আমি আর একটুখানি জল ব্যবহার করলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি এটাকে ঢেকে দেব। সেদ্ধ হয়ে গেলেই এটা হয়ে যাবে। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনাটা চাপা দিয়ে দিতে হবে। আমি এখন ঢাকাটা খুলে দেখব। আমাদের পেঁয়াজ পোস্ত অলরেডি হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি সেদ্ধ হবে, আর 1 সেকেন্ডের মতন সেদ্ধ হবে। তার আগে আমি এটা ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে, তার আগে আমি একটু ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এটা দেবেন। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, দিয়ে খানিকক্ষণ ঢেকে রাখবো। এটা ভাপে ভাপেই হয়ে যাবে। অবশ্যই কিন্তু আপনারা সর্ষের তেলটা দেবেনই, মাস্ট এটা। এবার আমি পেঁয়াজ পোস্তটাকে পরিবেশন করে দিলাম। আশা করি আজকের এই রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। পেঁয়াজ পোস্ত খেতে সকলেই ভালোবাসে। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের পেঁয়াজ পোস্ত তৈরি হয়ে গেল।